সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আমরা আজ আছি চাঁদপুর জেলায়। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একজন অসহায় নারী দাঁড়িয়ে আছে। আমরা তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলতে হবে। আজকে খেয়েছেন? না, আমি তো খাই নাই। কেন? বেলা তো অনেক হয়েছে, খাননি কেন? আইসি কাজের থেকে আয়া পরে আমরা ঘরে ফোন দিছি, পরে আপনারা কইছেন আমরা এক জায়গায় আসছি আইলা আসেন। সকালে খেয়েছেন? সকালে একটা রুটি খাইছি, এক কাপ চা খাইছি। সকালে একটা রুটি, এক কাপ চা। প্রতিদিনের খাবার এটা? হ্যাঁ। ভালো মন্দ খাওয়া হয় না কতদিন হলো? আজকে ভালো মন্দ খাও না, এই কুপানি আউন কিন্তু কোরবানি বসে চোখ দেয়নি। কোরবানি চোখেও দেখেননি? আচ্ছা আচ্ছা। কেন বোন, আপনার জীবনে এত কষ্ট কেন? আপনি একটু বলুন তো আমাদেরকে, ছোট বেলা থেকে কি কি কষ্ট করেছেন একটু ডিটেলস আমাদেরকে বলুন গল্প আকারে। ছোটবেলা গল্প কি, ছোটবেলা বাপ আরেকটা বিয়া করছে, মারে থুইয়া পরে বাহে মারে খান খসে দেয় না, মারিলে দুঃখ কষ্ট করে খাইছি। পরে বাহে আরেকটা বিয়া করার পরে তো সেই ঘরে একটা ছেলে হয়েছে, ছেলেটা হেরা দুন বসবাস করে খাইছে থাকছে। আমার মার খোঁজ খবর নেয় না, আমার মারে না, আমি কষ্ট করে দুঃখ করে খাইছি। আচ্ছা আচ্ছা। পরে আমার মা আমি একটু বড় টড়ো হয়েছে মতন, পরে আমি তো এক মারে একছি। তো পরে আমি একটু বড় টড়ো হয়েছি, তো আমার মামুর আমার একটা বেড়ার দ্বারে বিয়ে দিছিল। আচ্ছা। দিছে মতন পরে এই বেড়ার ঘরের কি কম ভাই, দুঃখের কথা বেখানি পুরা কবল জোড়া লাগে না। তো এই পরে যাক বিয়া শাদি দিয়েছে, দেওয়ানোর পরে বেড়ায় তলে 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 খারাপ ইয়া করে। কি করে? ওই নিশা পাতন করে, এবারে জুয়া খেলায়, এবারে ওই বই মানে না মাদক ব্যবসার ভিতর মানে জড়িত গিয়া পড়ছে, মাদকের সাথে জড়িত হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, তারপরে? এর পোলা এই যে বেটির বিয়া করছে, এই বেটির ঘরে একটা মাইয়া লইয়া একটা পোলা লইয়া বিয়া করছে। আচ্ছা আচ্ছা। এই বেটির ঘরের পোলা মাইয়া শিক্ষিত করছে। বেটির মাইয়ারা দেন সেটা ফালুকিয়া মাইয়া, সেই মাইয়ারও বিয়া দিচ্ছে কিছুদিন আগে এক প্রবাসীর দ্বারে। প্রবাসীর দ্বারে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপরে? নাম হইল এই বেটার নাম হলো হজু, আর পোলার নাম হলো সুয়েল, আর বউর নাম হইল আমেনা। আচ্ছা। তো এই মনে করেন ওই আমেনার ওই মাইয়াটা পালক আনছে, হজুর ঘরে কোনো পোলা ফাইন নাই। আচ্ছা। তো এই ফুলাইন নাই দেখেই আমার মনে করেন বিয়ে শাদি আর বয়স্ক বেটির বিয়ে করছে। তো মনে করছে যাক বয়স্ক করে বিয়ে করছি, যাক আমার তো ফুলানের একটা দরকার আছে। তো এই ফুলানের দরকার করে মনে করেন আমার বিয়ে শাদি করছে, কইছে বউ মরে গেছে, এই কথা কইয়া এবার আমার বিয়ে করছে। বউ মারা যাওয়ার কথা বলে আপনাকে বিয়ে করলো? হ্যাঁ। আচ্ছা, তার বয়স কত ছিল? হ্যাঁ, বয়স মনে হয় 30 বা 35 বা 40 এরকম হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপর? আমাদের ছবি আছে। আচ্ছা হ্যাঁ, ছবি আছে? হ্যাঁ আছে। আচ্ছা হ্যাঁ, তারপরে? পরে ভাই যাক একটা বাচ্চা আল্লাহ দিল, দেওয়ানোর পরে কি আস্তে আস্তে দেখি আমার থিয়ে থিয়ে জায়গা। আপনার একটা সন্তান হয়? হ্যাঁ। বিয়ের কতদিন পর? এই 3 বছর পর। 3 বছর পর? হ্যাঁ আচ্ছা, তারপরে? 3 বছর পরে মনে করেন এই মহিলা কেমন জানি শুনছে আমি আমার বিয়ে করছে। আচ্ছা। শুনে বেডি আমার মামলা করছে, আমিও বেড়ার নামে করছি। আপনি বেটার নামে কেন করলেন? বেটা তো আপনার স্বামী। বেড়া আমার ওই যে করছি বেড়া যে বেড়া হিগে দিছে তো জড়িত আমার লগে মিললে বেডিরাও জড়িত মামলাটা করছে। না বেডি তো সবার সাথে মামলা করতে বিল্লা। মানে আপনার স্বামী তার আগের স্ত্রীকে উৎসাহ দিয়েছে মামলা করার জন্য? হ্যাঁ, কোনো হ্যাঁ তো আগের না, আগের বউ মারা গেছে, দ্বিতীয় বউ এই বেডির পিছে পড়া সেই বেডিরও সাইডা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। পরে আমারে করছে, আমার মনে করেন ছিটি চান। পরে আমার খেতে মনে করেন বোন ডাইকা আর একটা বেডিরে মনে করেন বোন ডাইকা অন্য এক বিয়ে করছে? হ্যাঁ। আচ্ছা, কেমন বোন ডাকছে একটু বলেন তো? বোন ডাকছে মনে করেন এই বেডিরও স্বামী আছে। তার মানে বোনকে বিয়ে করলো ভাই? হ্যাঁ। একটু বলেন, ডিটেইলস বলেন গল্প আকারে। বোন ডাকছে কি বোন হের বিলে বোন নাই, এরা মনে করেন আমার নন্দের আমার বাসুরা সবাই জানে এই মহিলারা যে বোন ডাকছে লাইতে মহিলারা দেখ পারে না। হ্যাঁ। যে না তোর ঘরে একটা মাইয়া হয়েছে, তুই ভুল করছত বালা করছত, তাহলে তোর ঘরে তো একটা মাইয়া হয়েছে, তাহলে মাইয়া হইয়া তুই ওই বোন ডাকিয়া বেডির লগে উড়া বসা কর, সেন খা সেন থা সেন বস, তোর তো একটা মাই আছে, মায়েরা তো একটা ভবিষ্যৎ করার লাগবো। শরীর নালে গেছে গা বা শরীর পথ শরীর গেছে গা, শরীর তোর তো একটা মাই আছে, তোর মায়ের তো বিয়া শাদি দেওয়ান লাগবো, তাহলে এই মায়েরা পরিচয় দেবো কের, তোরও তো দেওয়ান লাগবো, তাহলে তুই পরিচয়। আচ্ছা, বোনকে বিয়ে করলো ভাই, বোন কেন রাজি হলো?
মানে এটা ব্যাখ্যাটা দিবেন। মনে করেন ছেলে হয়তো মেয়েকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু সে তো জানতো, মেয়ে তো জানতো যে সে আমাকে, তার বউ আছে বা সে আমাকে ভাই ডেকেছে, তো তার কাছে আমার বিয়ে বসাটা ঠিক হবে না। তো মেয়ে জেনে বুঝে কেন ভাইয়ের কাছে বিয়ে বসলো? সেটা হে ব্যক্তি ব্যাপারে, ক্লিয়ার বলছে, বেটি জানে ভাই, আমরা জানি না, আল্লাহ জানে। আবার এমন ঘটনা আছে, যদি আমার হতেন যদি গ্যাবার দিত বা শাসন করতো, পোলা শাসন করতো, তাহলে ওই মহিলা দ্বারা একদম হে যাইতে পারতো না। আচ্ছা আচ্ছা, যাইতে পারতো না। যেন আমনে আমার মারে আঙ্গর দেখে বিয়ে শাদী করছেন, ওই বেটিরও দেখে শুনে আনে বিয়ে শাদী করছেন, আমরা তো আনারে বিয়ে করাইনি। আমনে আগের বউ মরে গেছে, পরে আমার মারে করছেন, পরে আমার মারে খেদাইয়া আগের বউ খেদাইয়া পরে আর বেটিরে করছেন, পরে আমার মারে করছেন। আবার এই বেটির জীবনটা নষ্ট করছেন। সেই ঘরে একটা বাচ্চা হয়েছে, আপনার ঘরে তো কোনো বেটি আপনার ফুলানে মুখ দেখাইতল না, এই বেটি তো আনের ফুলানে মুখ দেখাইছে। তাহলে এই বেটি যাক যেমনি হয়েছে সিটিসান করছে, নষ্ট দ্বারাই করছে, যেমনি করছে যাক সিটিসান করছে। আমার তো খরচটা আমার দেওয়া দরকার নাই। আমার তোর তো একটা বাচ্চা আছে, এই বাচ্চারা প্রতি রাইতুলে কান্দে। আচ্ছা আচ্ছা, মিস নাই, কান্দে। আপনার বাচ্চা বয়স কত? 7 বছর। মেয়ে না ছেলে? 7 বছরের মেয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাবার জন্য কান্নাকাটি করে? প্রত্যেকটা রাত কান্দে। এই কিছুদিন অসুস্থ আসলে, আমি মনে করেন যে অবস্থাকে আমি ডাক্তার কবিরাজ দেখেছি মায়েরারে, মনে করেন আর 10টা টিয়েছে আমার মায়েরারে দেয় না, খরচ দেয় না। তাহলে আমি কি হলে বাস, আমার কি 10টা রুজি করে না আছে না 10টা হেল্প করে না কেউ আছে? তাহলে তোর মায়ের তুই দে, আমার খরচ দরকার নাই। তোর মায়ের তো তুই তালাশ কর, তোর মায়ের তুই পরিচয় দে, দেয় না। মানে একটা টোটাল বন্ধ, ওই মায়ের ফিসে হরিতার ফিসে পড়া একটা টোটাল বন্ধ। আজকে এই যে শুয়াল যে ফুলালে বিয়ে করছি, এই শুয়ালের ঘরে তো একটা সন্তান আছে, সেই ঘরে তো মাইয়া আছে। তো তোর মায়ের লাগে যেমন লাগবে ওই বেড়ার মায়ের লাগে তো এমন লাগতো না? তাহলে আমার মায়ের কিছু মাটা তোরা নষ্ট করলে কি লিগা? তুই যদি তোর বাপ তুই করতে পারিস, বাবা থাক, আমরা তো মাইয়া, আপনি শরীরে যা পারেন, আপনি কিছু মতো যা চাই তাই দেন, সেমডি রে কচুপাতি দেয় না। ওই ফুলা ওখানে বেডি ওখানে বেডি ভবিষ্যতে আমার মায়া কোনো সময় যায় ফোন টোন দেয়, তো এই ঘরের ভিতরে দুনিয়া মারামারি খিলাখালি করে, ফরিদায় করে, আমার নয় করে। আচ্ছা ঠিক আছে, এরম কষ্ট দেয়। আমি তো ভাই কষ্ট তো করে খাই, আমি একটা অসল, আমার তো কোন 10টা পুত নাই, খেত নাই, আর আমি তো আপত তো ভাড়া দিতে পারবো না, আমি যেমন ভোলা ভুলে খামো। আচ্ছা, এখন অবশেষে আপনার কি হবে? আপনার স্বামী সঙ্গে আপনার কি মানে যোগাযোগ হবে? যোগাযোগ হয় না হয় করতে পারি, আমার তো ফোনই ধরে না। ফোন ধরে না? কত বছর? আজ 4 বছর হয়েছে। 4 বছর? 4 বছরের তো না, এই যে কুরবানি আইছে না, রোজা ঈদ, রোজা ঈদে কত জানি হইন না, তখন আইছে 1000 টিয়ালে আমার বড় মায়ের দ্বারা গেছে। তো মায়ে আমার ফোন থেকে, মা একটু আইতে না নেই, গেছি গিয়া কয় তোর 1000 টিয়া, তুমি কি 1000 টিয়া দিয়ে কি এরমু? এত বছর পরে 1000 টিয়া দিয়ে কি এরমু? তোর মায়ের ডাক্তার লাগে, কবিরাজ লাগে, খাওন লাগে, কাপড় লাগে, লতা লাগে, জুতা লাগে, ফুলা মানে মুখ যেটা। আপনি এত কিছু ম্যানেজ করেন কিভাবে? আল্লাহ করে। আপনি একজন নারী, আপনার পরিবারে তো তেমন মানে কেউই নেই না, আমার দুনিয়াতে কেউ নেই। তাহলে আপনি এত কিছু ম্যানেজ করেন কিভাবে? পরে ভাই ওই কেল রোজার ভিতরে আইলো আমার ফতে, যে ওই যে একটা ভিডিও ছাড়ছিলেন না মাঝখান দামি, ওই ভিডিওর কাছে গেছে। মানে আমি এটা নাটক সাজাইছি, দেখি ওর কি, ওর ইতিহাসটা কি। আমি কইছি আমার বিয়ে শাদী হয়ে গেছে, এটা আমি বলছি, এটা আমি শেয়ার করছি, আমার কইছি দিয়ে ওই যে আমার লগে সারাসরি পরে তো ওই যে আমার লগে মিশলো, ঘর সংসার করলো, খাইলো, ফিনলো, আমার মায়ের তক্তিদাস করলো, অনেক কেন নেয় না। তাহলে আমার কি অফারটা হয়েছিল? তুই যে আমি তোর তালাক দিয়ে দিছি, তুই দ্বিতীয়বার কেন আসলি আমার দ্বারে? আমি তো তোর জায়গা দিইনি। তুই কস দেখ নাজু, আমার একটা মাইয়া আছে, তুই মায়েরা মুরমিশায় মিল্লা যাই। তো আমি কইছি যে তুই যদি আমার লগে মিলস, তাহলে তোর বোর দ্বারে তুই কয়ে তোর ফলার দ্বারে আয়া আমার লগে তুই আবুস হবি। এর আগে আবুস হয়েছে, কয় হেরা জানে আমি তোর দ্বারা আইলে হেরা জানে। তো জানলে তুই কেন লুকে রইস? আমার মায়ের কিছু মত কেন নষ্ট করস? আচ্ছা বোন, এখন আপনি ক্যামেরার সামনে কেন আসছেন আজকে আমাদের? আমি আইছি ভাই, আমার একটা মায়া হলে আমি অসলা আছি, আমি অনেক খুব কষ্ট আছি। আমি আজকাল যে 2টা মাস ধরে আমার গড়বারে আটকে আছে, আমি গড়বারে দিতে পারি না। আচ্ছা, নিজের খানার কষ্ট, বালামন্দ ফুলানিরে খাওয়াইতে পারি না, বালামন্দ একটু চোখে দেখি না। যাই একটা মাঝখানে ভিডিও চাচ্ছি, বেটারে আজা বাজা কত কয়, 10 টিয়া দেয় না। ওই 10 টিয়া দিয়া তোর টিয়া দিছি,
ওই করবি না হেই করবি না এইসব কথাবার্তি কয়। আরে বেটা 500 টাকা দিয়ে কি একটা কোনো কিছু করা যায়? মানুষ লাখ লাখ টাকা দিয়ে মানুষের কিছু করতে পারে মন পায় না, মন পায় না। আর 500 টাকা দিয়ে কি একটা মন পাওয়া যায়? হ্যাঁ তারপর তো এই কথা কইলে কয় না আমরা কথা কইলে পারা যায় না। তো কথা কেমনে পারা যায়? আমি একটা বারাত থাই, আমার তো ফোলাফান আছে, ফোন ধরনের দেরি থাকলে খারাপ ভাষা দেওয়া কথা কয়। আমার জিয়ারও করে আমারও করে। এটা কি বেটার লাগে কি? এটি কি আল্লাহ কি মা বোন দেয় না? তাহলে আপনি সব জেনে বুঝে কেন আসলেন আবার ভিডিও করতে? আইসি সবাই তো একরকম না, 10 জনে একজনে খারাপ করি তো 10 জনে বালা, 10 বাইরে তো সব বাইরে তো খারাপ না, কেউ না কেউ তাদের মধ্যে ভালো আছে। তাহলে সবার মন তো খারাপ, ভালোর মধ্যে খারাপের মধ্যেও ভালো আছে, সেজন্য আসছেন। হ্যাঁ, একটু সাহায্য সহযোগিতার আশায়। সাহায্য সহযোগিতা আইসি ভাই। আমরা আপনার স্বামীর সঙ্গে কি আপনার ডিভোর্স হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। অনেক পরে মনে করেন আমার কাছে আবার মাঝখান দিয়ে আইছিল। আচ্ছা, যদি ভিডিওর মাধ্যমে দেখার পরে যদি কোনো মধ্যবয়সী কোনো লোক আপনাকে বিয়ের প্রস্তাব দেয় বা বিয়ে করতে চায়, যেহেতু আপনি মধ্যবয়সী নারী, আমাদেরকে অনেকে ফোন করে বলে মধ্যবয়সী কোনো নারী পেলে তাদেরকে জানাইতে, তারা বিয়ে করবে। আসলে আমরা বিয়ের শাদীর দায়িত্ব নেই না, সেই জন্য ওইভাবে জানানো হয় না। এই বেটারা হুদা চলনা করে, মিথ্যা চলনা দেয়, হুদা সিটিং বাজি করে, এরকম করে বিয়ের দায়িত্ব নেয় নিয়া মানে খরচ পাতি চালাইবো। আচ্ছা, বেটারদের কথা বাদ দিলেন, আপনি কি আপনাকে যদি কেউ রিয়েল ভাবে বিয়ে করতে চায়, আপনি কি রাজি হবেন? হ্যাঁ হমু, যদি ভালো হয় তো করমু, সহযোগিতা করলে করমু, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো আজকে ভিডিওর মাধ্যমে আপনি কি আপনার সঙ্গে যোগাযোগের কোনো নাম্বার দিতে চাচ্ছেন? হ্যাঁ আছে, মোবাইল নাম্বার দিতে চাচ্ছেন জি যোগাযোগের? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে বোন, আপনার নাম? নাজমা। নাজমা। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম নাজমার জীবনের বাস্তব গল্প এবং সত্য ঘটনা। দর্শক, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিন শেষে একটি হলো ভালো কাজ করুন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।